আচ্ছা, তোমাকে খবরটা দিল কে? আরে রক্তিম বাবুর বাড়ির সামনে পুলিশের গাড়ি দাঁড়িয়ে দেখলাম, তাই আমি গিয়েছিলাম। লোকে বলা বলি করছিল, সেখান থেকেই কথাটা কানে এলো। পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে, আর মানে ইন্সপেক্টর আঙ্কেল নিশ্চয়ই এসেছেন। মা, আমি হাত মুখ ধুয়ে ওনার সাথে একটু দেখা করে আসবো। এখন যাবি? হ্যাঁ, একটু যাই না, অনেকদিন ইন্সপেক্টর আঙ্কেলের সাথে দেখা হয় না। সে যা, কিন্তু তাড়াতাড়ি চলে আসিস। ঠিক আছে, আমি একটু পরেই চলে আসবো। তার আগে পুকাই, তিন্নি আর চিকুকেও জানিয়ে দিই। হ্যালো পুকাই। হ্যাঁ তোজো, বল, হঠাৎ এত সকাল সকাল ফোন করলি? সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে, তবে পাড়ায় একটা ঘটনা ঘটেছে, শুনেছিস? ঘটনা? কি ঘটনা? আমাদের পাড়ায় রক্তিম কাকুর বাড়ি থেকে তাদের পৈতৃক নীল হিরে চুরি হয়ে গেছে। কি বলছিস? রক্তিম কাকু মানে রমেশ কাকুর বাড়ি তো? হ্যাঁ, একদমই ঠিক ধরেছিস। কাল রমেশ কাকু ফেরার পর ওদের বাড়িতে রমেশ কাকু আর রক্তিম কাকুর মধ্যে অনেক রাত অবধি সম্পত্তি ভাগ করা নিয়ে ঝামেলা হচ্ছিল। আমার কানে আসছিল, কিন্তু কিছুক্ষণ পর আমি ঘুমিয়ে পড়েছিলাম। আজ সকালে উঠে মা বলল যে ওদের নাকি পৈতৃক নীল হিরে চুরি হয়ে গেছে। আরে তোজো, কেমন আছো তোমরা সবাই? আমরা সবাই খুব ভালো আছি। এতক্ষণ আমি তোমাদের কথাই ভাবছিলাম। আসলে তোমাদের পাড়ায় এমন একটা ঘটনা ঘটে গেছে, কিন্তু এখনো তোমাদের দেখা পেলাম না। কি ব্যাপার? আমি একটু আগেই মায়ের কাছে শুনলাম, আর তারপরেই বাকিদের নিয়ে এখানে চলে এলাম। খুব ভালো করেছো।